তারাপীঠের দিকে নজর রাখবো শুরুতেই। জ্যোতগৃহ হোটেল বিধ্বংসী আগুন, ঘুমের মধ্যে ঝলসে দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু হলো। হোটেল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু। ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন, অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার, আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। এই খবরে আমরা নজর রাখবো, তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন? We did it. We introduced BNS. We started census. It's our constitutional duty. We already launched Ayushman Bharat. We are working Vikasit Bharat Jiramji. We started Pradhan Mantri Surya Ghar scheme. We handed over. We transfer 1,45 lakhs Annapurna Yojana to our Didi and Bon. That means our sisters. Sir, what's next? Because everyone is asking now, what's next for the BJP government? What's next for the Chief Minister Shubhendu Adhikari? No, it's the initial. Only 100 days we passed. We are going. We are long under the able leadership of the Narendra Modi. Yes. It's a patriotic government. Yes. Sir, all incident happened in Tarapet. আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা, তারা কাজ করছে ওখানে। সামনে কৌশিকী অমাবস্যা আছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। Sir, also এটা প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসসি থেকে কারেন্ট থেকে জায়গা প্রকল্পের অন্তর্গত এই প্রকল্প থেকে 5টি ব্লকে জল দেওয়া হবে এবং বিভিন্ন ব্লকে যাবে, কিন্তু মানবাজার 1 নম্বর ব্লকের মানবাজার গ্রাম পঞ্চায়েত বাদ রয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের একটা ইনক্লুড করে দেবো, সময় দেবেন। মানবাজার গ্রাম পঞ্চায়েত এই যে মিস্টার যে পরীক্ষাটা কখন হবে? দিয়েছি স্যার, যে প্রাইমারি পরীক্ষাটা অনগোয়িং যেটা ছিল ওটা এসএসসি বলে দেবে। এসএসসি না, প্রাইমারি এখন এসএসসি সব টিচার, ওটা অর্ধেকগুলো পরীক্ষা হয়েছে। পুরুলিয়া ফুলিয়া এগুলো ওটা এসএসসি বলে দিবে। টিচার রিক্রুটমেন্ট মুখ্যমন্ত্রী নেতারা বলবেন, ওটা নিরপেক্ষ সংস্থা বলবে। ওই জন্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সব মেম্বার হয়েছে, কোনো পলিটিক্যাল লোক মেম্বার হয়নি। তৃণমূল মৃগাঙ্ক মাহাতোকে মেম্বার করেছে, আর বিজেপি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদেরকে করেছে যাতে চুরি চামারি কেউ করতে না। এখানে তফাৎ আছে, সময় দেবেন তো, ধৈর্য রাখবেন। বলছি মানবাজার জিপি নট ইনক্লুডেড ইন দিস প্রজেক্ট, এটা ইনক্লুড করতে হবে ইন ফ্রন্ট অফ মিডিয়া। আমি সেক্রেটারি পিএইচকে বলে দিলাম মানবাজার গ্রাম পঞ্চায়েত ইনক্লুড হবে। কে কোশ্চেন করেছে? আমি বলে গেলাম, রেসপন্সিবিলিটি গোজ টু ইউ মিস্টার রণদীপ কুমার, ডু ইট নাও। thank you, sir. Thank you. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন। শুভেন্দু অধিকারীর পুরুলিয়া সফর, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পরিশ্রুত পানীয় জল এবং সেই জল প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার আমরা নজর রাখবো তারাপীঠের খবরে। দেখুন, ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন লাগে, অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার। অনেকগুলো প্রশ্ন এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে উঠছে। এমার্জেন্সি দরজা বন্ধ ছিল, কিন্তু কেন? ছাদের দরজা বন্ধ থাকার কারণে ধোঁয়া বেরোতে পারেনি, তাই দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু। ফায়ার অ্যালার্ম আগুন লাগার পরও কাজ করেনি, কেন করেনি? এই প্রশ্নগুলো উঠছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা কি বলছেন? পুলিশের তরফ থেকেই বাকি বক্তব্য শোনাবো।
বাইরে থেকে আগুনের যে তো বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা অ্যান্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন, 1 জনকে ট্রিটমেন্টের পরে ডাক্তার বাবু ডিসচার্জ দিয়েছেন, আর একজন ভদ্র মহিলা ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। তারাপীঠের যতগৃহ হোটেলের আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে দিয়েছেন সহকর্মী রৌনক। এখনকার কি অবস্থা জানবো, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো একেবারেই তোমাকে জানাবো, ইতিমধ্যে যে বিষয়টি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল 11 জনকে সংজ্ঞাহীন অবস্থায়, তার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে এবং যে উদ্ধার কার্য তা সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে ফরেন্সিকের টিম তারা ঘটনাস্থলে এসেছিলেন। নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। প্রাথমিকভাবে দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই আগুন লাগার পেছনে কারণ রয়েছে রিসেপশনের শর্ট সার্কিট, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা নমুনা সংগ্রহের পর তা ফরেন্সিক পরীক্ষার পরই জানা যাবে। একাধিক প্রশ্ন সামনে আসছে, হোটেল কর্তৃপক্ষের গাফিলতির কিন্তু প্রশ্ন প্রথম থেকেই সামনে আসছে, আবাসিকরা তুলেছিলেন। তোমায় জানিয়ে রাখবো, গতকাল যখন 4:30 নাগাদ আগুন লাগে, যেটা জানা যায় দমকল পরবর্তীতে এসে জানতে পারে, কিন্তু হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে 5:20 নাগাদ তারাপীঠ ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়েছিল। এই জায়গা থেকে তারাপীঠ ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র 600 মিটার। তাহলে কেন এত পরে খবর দেওয়া হলো, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে এই যে 5তলা হোটেল তুমি দেখছো, এরকম হোটেলে যে মিনিমাম ফায়ার সেফটি মেশিও থাকা উচিত, যে স্প্রিংকলার থাকা উচিত, সেই স্প্রিংকলার কিন্তু হোটেলের ভেতরে ছিল না। পেছন দিকে ফায়ারের রাইজার থাকা সত্ত্বেও তার জন্য সেপারেট যে ওয়াটার ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড বা সেখান থেকে ফায়ার রাইজারে জল যাওয়ার জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাও কিন্তু যথাযথ ছিল না। সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদের ফায়ার লাইসেন্স থাকলেও তা অডিট হয়েছে কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একাধিক প্রশ্ন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পেছন দিকে একটা ফায়ার এক্সিট রয়েছে, সেই দরজা বন্ধ ছিল, ছাদের দরজা বন্ধ ছিল, যেই কারণে কিন্তু আবাসিকরা এই হোটেলের ভেতর থেকে বেরোতেই পারেনি। এবং দরজা বন্ধ থাকলেও সেই তালার যে চাবি, সেই চাবি জানা যাচ্ছে তখন যারা হোটেল কর্তৃপক্ষরা এখানে উপস্থিত ছিল তাদের হাতেই ছিল না, তারা জানতো না চাবি কোথায় রয়েছে। তাহলে আপৎকালীন দরজা বা আপৎকালীন যে ওয়ে রয়েছে বেরোনোর, সেগুলো করা হয় কেন? এই ধরনের যদি ঘটনা ঘটে সেখান থেকে যাতে তারা জরুরির সময় বেরিয়ে আসতে পারে। এরকম ঘটনা ঘটার পর সেই তালার চাবি পাওয়া যায়নি এবং যারা কর্তৃপক্ষরা ছিল তারা জানতেনই না চাবি কোথায় রয়েছে। এক্ষেত্রে কিন্তু হোটেল কর্তৃপক্ষ যে গাফিলতি তা কার্যত স্পষ্ট। বীরভূম জেলা পুলিশের এসপি তিনিও বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। এই আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে মানে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে একদম কিচ্ছু নেই। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে এসেছিল আমার ভাইয়ের বউ, আরো 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আগুনে পুড়ে 9 জনের মৃত্যু, এর দায় কার? প্রশ্ন অনেক, উত্তর অধরা।
ফায়ার অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ, ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি, ইমার্জেন্সি গেট বন্ধ ছিল বলে অভিযোগ, রিসেপশন দিয়ে বেরোতে গিয়ে অগ্নিদগ্ধ অনেকে, আগুন নেভানোর ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ। আপনাদের দেখাচ্ছিলামই যে কিভাবে এআই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে চেষ্টা করেছেন হয়তো যারা হোটেলে আটকে পড়েছিলেন, ছাদের দরজা বন্ধ ছিল, কাজ করেনি ফায়ার অ্যালার্ম, তারা ইমার্জেন্সি দরজাও দেখেন বন্ধ, তারা বেরোতে পারেননি। হোটেল থেকে তারাপীঠ মন্দির দেখুন একবার, দূরত্ব মাত্র 300 মিটার, হোটেল থেকে থানা 50 মিটারের দূরত্বে। এরকম জায়গায় একটি হোটেল, যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা তার নেই, গেস্টদের জন্য মিনিমাম ফ্যাসিলিটিস সেগুলো নেই। রিসেপশন থেকেই যদি আগুন লেগে থাকে তাহলে রিসেপশনের কেউ তখন ছিলেন নাকি? তাহলে হোটেল কর্তৃপক্ষ কি দায় এড়াতে পারে? আটক লজ মালিক, তাকে জিজ্ঞাসাবাদ করে এই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করছে পুলিশ। দিদি কখন কোন জায়গাটা ছিল? আমরা 3 মঞ্জিলে ছিলাম, 3rd ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা 3 জন। যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই, আমি কোনো রকমে বুঝতে পারিনি প্রথমে, হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়াই ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাটাকে আমি বাঁচাতে পারি। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলেপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা কি বলছেন? অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে, হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএই দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএ দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডিএ কি করেছে, তো এটা আর কি বলবো। তারাপীঠে হোটেলে আগুন লাগার ঘটনা, 2 শিশু সহ মেঘালয়ের 5 জনের মৃত্যু। এখন পরিস্থিতিটা খারাপ। দেখুন আহত একজন তো মারা গেছে, আর একজনের অবস্থা মরণাপন্ন, পুরোটা 100% বার্ন। এখন চেষ্টা চলছে, বোর্ড গঠন হয়েছে, 8 জন হয়ে গেছে। মর্মান্তিক ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা নজরে রাখছেন। সরকার মৃত পরিবারের সঙ্গে আছে, যারা মারা গেছে মেঘালয় আলিপুরদুয়ার এই জায়গায় বাড়ি। সরকারের পক্ষ থেকে তাদের বাড়িতে মৃতদেহের বডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার নিয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন দমকল প্রতিমন্ত্রী, ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।
মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তাদের জন্য আমরা ডিএম ফান্ড থেকে, ডিস্ট্রিক্ট ফান্ড থেকে আমরা তাদেরকে 4 লাখ টাকা করে দেব। আর সেই সমস্ত ব্যক্তিদের, মৃত ব্যক্তিদেরকে মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে আরও অতিরিক্ত 5 লাখ টাকা করে দেওয়া হবে। আর আহতদের জন্য 2 লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এটা আমাকে জানিয়েছেন আপনাদের সামনে ঘোষণা করার জন্য। পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করবেন। আর তারাপীঠ হোটেলে আগুনের পুড়ে মৃত্যুর ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেকের জন্য সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, পিএমও থেকে এক্সপোস্ট করে জানানো হয়েছে। আগুনে বিপর্যয়ের ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যথাযথ কড়া পদক্ষেপের ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন। দোষীদের রিয়াদ করা হবে না। আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা, তারা কাজ করছে ওখানে। সামনে কৌশিকী অমাবস্যা আছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসি থেকে, কারেন্ট থেকে শর্ট সার্কিট। তারাপীঠে হোটেলে আগুনের জের। বীরভূমে এবার স্পেশাল অডিট টিম তৈরি। কৌশিকী অমাবস্যার আগে বিভিন্ন হোটেলে ভিজিট করবে স্পেশাল অডিট টিম। 9 সদস্যের অডিট টিম গঠন জেলা শাসকের। স্পেশাল অডিট টিমে এসডিও, এসডিপিও, টিআরডিএ এর প্রতিনিধি। অডিট টিমে দমকল, বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি। অডিট টিমে পিডব্লিউডি, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রতিনিধি। আমি তো এই যে একটু আগে খবর পেলাম, এই যে 1.5 ঘন্টা আগে আমার গ্রুপ থেকে ওদের একটা ছেলে ভাই ফোন নাম্বার নিয়ে গেল আমার ভাইয়ের। তখনও আমাকে কিছু বললো না। আমি চুমুতি গেলাম, আসলাম, তারপরে এসে শুনি যে এই অবস্থা, যে বিভৎস অবস্থা। ওখানে হোটেলে নিয়ে আগুন ধরছে। আমার ভাই ওই হিসেবে অমিত, ও ড্রাইভার। তার সঙ্গে কি ফোনে কথা হয়েছিল আপনাদের? না, আমার সঙ্গে আর 2-3 দিন ধরে কথা হয়নি। লাস্ট কবে কথা হয়েছিল? আমার সঙ্গে যাওয়ার সময় কথা হয়েছিল। তো সন্ধ্যাবেলা আজকে আসার কথা ছিল। আমাকে বলে গেল যে আমি সোমবার দিন হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আসবো। মা
সকালে আমাকে ফোন করে বলছিল যে আপনি কোনো গাড়ির কে হন। আমি বলছি ওনার ওয়াইফ। বললো যে কালকে লজে আগুন লাগছিল, উনি হসপিটালে ভর্তি এসে ওনার অবস্থা ভালো না। রামপুর না কি জানি একটা লসের কথা বলছিল, ও জল ঢালার কোথায় বলছিল আমাকে। ওই যে এই সোমবার দিন আজকে জল ঢালবে। হ্যাঁ, কালকে ভিডিও কলে কথা হচ্ছিল।